আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এর আগে আমি আপনাদের দেখাইছিলাম যে আমাদের গরুর ঘর করতেছি আমরা। তো আমাদের গরুর ঘর প্রায় অর্ধেক হয়ে গেছে, আর কিছুটা বাদ আছে। আজকে আমাদের চাল ছাবি, ঠিক আছে, চালের কাজ করবে, কালকে চাল ছাবি। তো আমি 2 দিন করে ভিডিও আজকে একদিনেই দেবো। তো কারণ আমার প্রতিদিন ভিডিও এডিট করার সময় থাকে না, আর আমার একটু কাজও থাকে, সে কারণে আমি 2 দিন করে ভিডিও একটু দেবো। চলো দেখা যাক আমাদের গরুর ঘর কতদূর হয়েছে, তোমাদেরকে আজকে দেখাই। আশির দেখি কি যে কাকারা কাজ শুরু করে দিয়েছে। কাকারা অনেক রিস্ক নিয়ে এখানে উঠেও গেছে। কাকারা কাজ করে বিদায়, কাকারা অভ্যস্ত আছে। তো এখানে কাকারা পেলা ঠিক করতেছে। তো কাকা বলতেছে কি যে ভাইস্তি আজকে ঘর হয়ে যাবে না, কিন্তু আমি বলছি যে কাকা দেখা যাবে না আজকে ঘর হয় কিনা। তো কাকা করছে কি যে এই দেখো ঘরের কাজ শুরু করেছি, তুমি যাও টিন নিয়ে আসতি। আমি খাওয়া দাওয়া করে অনেকটা বেলা হয়ে গেছিলো, টিন নিয়ে আসতে গেছিলাম। তো টিনের দাম প্রচুর পরিমাণে বেশি, 6,000 6,500 টাকা বাদ টিনের দাম। আশির দেখি কি যে কাকারে কাজ উপরে হয়ে গেছে। কাকার কাছ থেকে যে দেখি যাও তোমার আস্তে আস্তে আমার কাজ শেষ। তো বন্ধুরা আমি গেছিলাম প্রথমে ব্যাংকের থেকে টাকা তুলে তারপরে আমি টিন নিয়ে বাসায় আসছি। কারণ মনে করো কি যে ব্যাংকে যায় দেখি কি যে ইন্টারনেট নেই, এমনকি মনে করো কি যে কম্পিউটারটা ঠিকঠাকভাবে চলতেছে না। আমরা ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি। ব্যাংকে অফিস আদালতে আমার জানার মধ্যে হাই পাওয়ারের ব্রডব্যান্ড কানেকশনই চলে। তাই আমাদের এলাকায় মনে করো কি যে বিদ্যুৎ ছিল, কিন্তু আমাদের এখানে ইন্টারনেট কানেকশন ছিল না। প্রায় মনে করো কি যে 12 ঘন্টার মতো। তে আজকে এই 1টা বেজে গেছে, 1টার পর লাঞ্চ টাইমও বিরতি লাইনে যখনই আসছে। আমরা কিছু 9টার সময় আসছি, মনে করবো যে 2টার সময়। তাই আমরা প্রথম মনে করেছিলাম কি যে টিন কিনে তারপরে টিন বাসায় পাঠিয়ে দেবো, তারপরে করবো। তো কিন্তু তা করতে পারি নাই, টিন নিয়ে একবারে বাসায় আসছি। কাকারা এখন টিন লাগাচ্ছে। এই যে দেখতে পারছো টিনের এইখানে কাকা টিনের মাপ দিয়ে তারপরে টিনটা এখানে সুন্দরভাবে কাটি যতটুক হয় অতটুক রাখি, বাদ বাকিটুক বাদ করে দিবি। এই যে কাটতেছে টিনটুক, এটুকু মনে করো যে বাদ যাবি না, এইটুকু মনে করো যে খালি যেটুকু জায়গা থাকবি না ওই জায়গায় মাপ মতোই মনে করো যে লাগাই দিবি না। আমাকে 24টা টিন আনার কথা বলছিল, তাই আমি একটা টিন বাড়ায় নিয়ে আসছি। কারণ মনে করো কি যে কখন কোন জায়গায় কি টিন লাগে না লাগে সেটা আমরা বলতে পারি না। তো কাকা করলাম কি যে কাকা আপনারা কাজ করেন, আমি খাওয়া দাওয়া করে আসি। সে সকালবেলা বাড়াইছিলাম, তো বললো কি যে আচ্ছা। তো আমি ভিতরে আসি, খাওয়া দাওয়া করে গোসল মোসল করে আসি, দেখি কি যে কাকারে আজকে মতো কাজ শেষ। কাকারা এই জায়গায় ফাঁকা হয়েছে, কাছে এই জায়গায় টিনটুক আমরা কালকে লাগাবো। এই যে বন্ধুরা বলছিলাম না যে টিন যতটুক কাটে অতটুক মনে করে জায়গা মতো লাগায় দেয়। এই যে ফাঁকাটুক দেখতে পারছো, আর এই যে পাশটা কর্নারের ফাঁকাটুক, এই কর্নারের 2 ফাঁকাটুক মনে করো কি যে টিনটুক কাটি বাদ পড়েছে ওই টিনটুক দিয়ে মনে করো পূরণ করে দিবিনি। আরও 2-3টা টিন রয়েছে দেখলাম, আমার জানার মধ্যে 2-3টা টিনে আর যতটুকু কাটা টিন আছে বাদ বাকিটুক হয়ে যাবে। তো ঘরের শেপটা হয়ে গেছে। এখনও মনে করো কি যে এই টিনের মধ্যে স্ক্রু লাগাইনি। স্ক্রু না লাগানোর কারণ কাকারা বলতেছে কি যে কালকে আসি সম্পূর্ণ টিনটুক লাগায় তারপরে আমরা স্ক্রু লাগাবো। এই যে বাটাম দেখতেছো, ছোট ছোট বাটাম জোড়া লাগাইনি, এই বাটামগুলো দিয়ে আমরা একটা বারান্দা বানাবো। কাকারা আমাকে বারান্দার জন্য 7 ফুটি খুঁটি আনতে বলেছিল, এই যে খুঁটি। তো পরের দিন সকালে আসি দেখি কি যে কাকারা সকাল চালে উঠে স্ক্রু লাগাচ্ছে। তো কাকা করছে কি যে সকাল চালের স্ক্রুর কাজ শেষ করা লাগবে, না ছাড়া রোদ চড়তে গেলে পরে এই চালের পর থাকা যাবে না। তাই করছে কি যে হয় কাকা স্ক্রুগুলো সুন্দরভাবে লাগায়েন, না ছাড়া কিন্তু চালটা নষ্ট হয়ে যাবে না। এ করছে কি যে ভাইস্তি তুমি টেনশন করে না, আমরা সুন্দরভাবে কাজ করবো না। আর এই যে দেখতে পারছো এখানে যে ছোট ভাই এখানে যে বাদ বাকি যে কাজটুক বাদ ছিল এই জায়গায় কাকা টিন লাগাচ্ছে, সেই টিন তুলে দিচ্ছে। তো কাকা বলতেছে কি যে তোমার ঘরটা দেখতে অনেক সুন্দর হবে নি। তাই আমি বললাম কি যে আজকে কাজ শেষ হবে নি। তো করছে কি যে আজকে কাজ তো 100% শেষ হবে, টেনশন করো কাকা। তো তাই বললাম কি যে কাকা বারান্দা কি করবেন, বারান্দা কি আজকে হবে না? এতে করছে কি যে আমরা এনে স্ক্রু লাগাই বারান্দার কাজ শুরু করব, তুমি টেনশন করে না। একটু পর আসি দেখি কিছু কাকারে ফুলের টিন লাগানি শেষ। কাকা এখন মটকার কাজ করতেছে, এখানে অল্প একটু বাদ রয়েছে। তো কাকা কাছ থেকে যে একটু করে নিলে পরে আমার কাজ শেষ হয়ে যাবে নি। তো ওই কাকা আছে উপরে যে আর কাকা স্ক্রু লাগাচ্ছে, ওই কাকা অনেক ফাস্ট কাজ করতেছে, অনেক সুন্দরভাবে। তো মাঝখানে যে কাকার যে জামই আছে, কাকার এই জামই
মনে করো কি যে খুঁটির যে উপরকার যে অ্যাঙ্গেল আছে ওই অ্যাঙ্গেল লাগাচ্ছে, অ্যাঙ্গেল বলতে মনে করো যে পাতি দেয়, পাতিগুলি লাগাচ্ছে। তো উপরের কাজ শেষ হয়ে গেছে, এখন দুপুর টাইম কাকারে খাওয়া দাওয়া করি। এতে কাকারা এখন মনে করো কি যে বারান্দার জন্য কাজ শুরু করে দিয়েছে। তো আমি কাকাকে জিজ্ঞাসা করলাম যে কাকা বারান্দার কাজ এনে করতেছেন, বারান্দার জায়গায় তো বারান্দা নাই। তো কাকা হচ্ছে কি যে আমরা এখানে সব কাজ কমপ্লিট করি, বারান্দার জায়গায় যদি বারান্দা লিজা লাগায় তাহলে হবে না। আমি বললাম যে হ্যাঁ হবে না, যদি আপনার সুবিধা হয়। তো হচ্ছে কি যে এইটি সুবিধা হবে নি, না ছাড়া মনে করো কি যে অনেক কাজ করবে গেলে আরও একদিন খরচ হবে নি। আমি বললাম যে তাহলে থাক, আপনি এনেই করেন, আমার হাজিরি বাঁচানো লাগবে, আরও টাকা পয়সা বাঁচানো লাগবে, আরও কাজ কাম মেলা আছে। তো কাকা হচ্ছে কি যে বুঝেছি আমি, সেটা তোমার করা লাগবে না, আমরা আগেতেই জানি কোনে কী করা লাগবে না লাগবে। বললাম যে কাকা আপনারাই ভালো জানেন কোনে কী করা লাগবে না লাগবে। তো কাকারা কাজ করতেছে, আমি একটু বাড়ির মধ্যে যাচ্ছি, বাড়ির মধ্যে তিনি মা করলাম কি যে আম্মু কাকারের জন্য মাংস রান্না করো, নিয়ে আসবো নাকি। টাকা আম্মু বললো কি যে মাংস নিয়ে আসা লাগবে না, ফ্রিজে আছে, তুমি ওই কটা বাইক করে এসে ভিজাতি দাও। ফ্রিজ থেকে মাংস বের করে এনে ভিজাতি দিয়ে গামছা গায়ে দিয়ে আমি এই পাশটা এসে খাড়াইছি। প্রচুর পরিমাণে গরম বন্ধুরা, কি বলবো, বলার ভাষা নেই। আর আমাদের ঘরটাও দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর দেখতেছি কি যে বারান্দার যে চালটুকু আছে কাকারা সুন্দরভাবে বারান্দার কাজ চালটুকু বানায় ফেলছে। আর আমার আব্বু ওইখানে গোবর ফালানোর জন্য একটা গাড়ি বানাচ্ছে। এর আগে আমাদের একটা গাড়ি ছিল, ওই গাড়িটা নষ্ট হয়ে গেছে, তো আব্বু আবার নতুন করে বানাচ্ছে। তো এখন এই যে চালটা দেখতে পাচ্ছো, এই চালটাকে আমাদের এই যে এই সাইডে আর একটা ছোটো বাঁশ বাঁধা রয়েছে, বাঁশের অপোজিটে আমাদের নিয়ে যাইতে হবে। কাকারা 3 জন ছিল আর আমরা 2 জন ছিলাম, সবাই মিলে ধরে মেরে কষ্টে মষ্টে, চালটা অনেক ভারী, এই পাশে নিয়ে চলে আসছি। ওই পাশটা যে বাঁশটা বাঁধা ছিল ওই বাঁশটা খোলা লাগেছিল আমাদের চালটাকে ওই পাশে নিয়ে যাওয়ার জন্য। তাই আমাদের আবার বাঁশটাকে বাঁধতে হচ্ছে, এই কারণে এই চালটাকে উঁচু করে ধরি, আমাদের ওই চালের সাথে সুন্দরভাবে বাঁধতে হবে, না ছাড়া এই চালটা থাকবে না। এখানে খুঁটি যতই দেই, কাঠের যে রুই আছে ওই রুইয়ের সাথে যতক্ষণ না পর্যন্ত বাঁধা যাবে না ততক্ষণ না পর্যন্ত চালটাও ঠিকঠাকভাবে থাকবে না। তো কাকারা সুন্দরভাবে এখানে বাঁশ বাইদি বাঁশের পরে উঠে গেছে, দেখতেই পারতেছেন। এই যে কষ্টে মষ্টে আমরা ধরি, এটা 2টা বান্ডুন দিছি, আমরা 3 জন লাগি চালটাকে অনেকক্ষণ উঁচু করে ধরে রাখতে লাগি, আমার হাত বেদনা হয়ে গেছে, কি বলবো, চালটা প্রচুর পরিমাণে ভারী। তো এখন আমরা এই যে চালটাকে হালকাভাবে মনে করো কি যে এখানে 3টা পেলা দিয়ে ঠেলায় রাখছি, আর দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। এই চালটার পর এই যে আমাদের বারান্দার চালটা আছে, চালটা দেওয়ার পরে এবার ঘরটা আরও বেশি সুন্দর লাগতেছে, জায়গাও অনেকটাই বেশি হয়েছে। এই যে দেখতে পারতেছো ঘরের চাল লাগানি হয়ে গেছে, কাকারা এখন এখানে খুঁটি লাগাচ্ছে। তো কাকা করলাম কি যে কাকা এই যে মাঝখানে যে একটু ভাষা বেশি দেওয়া যাচ্ছে, তো কাকা করছে কি যে মাঝখানে বাঁশের রুই পড়ছে, সেই কারণে এরকম একটু ফাঁকা রয়েছে, ফাঁকাটুক দেখা যাবে না। আস্তে আস্তে মনে করো কি যে চালটা যখন আমরা বাঁধবো বাঁধলে পরে আর যখন খুঁটি দেবো দিলে পরে আরও সুন্দর দেখা যাবে চালটা। তাই আমি করলাম যে কাকা না, কিন্তু ফাঁকা মাঝখানে কিন্তু একটা ফাঁসা রয়ে গেল। তো হচ্ছে কি যে বাঁচতে এখানকার রুই তো আমরা কাটতে পারতেছি নি, রুই কাটলে পরে ঘর নষ্ট হয়ে যাবে নি। তো আমি করলাম যে তাহলে কাকা থাক, আমি বললাম যে পানি আবার গড়িয়ে আসবেনি। তো কাকা আবার 1 মগ পানি ছাড়িয়ে দেওয়ার পর দেখলাম কি যে পানি গড়িয়ে চলে আসছে। অবশেষে বন্ধুরা আমাদের ঘর তোলা শেষ হইলো, আর আমাদের ঘরটাও দেখতে অনেকটাই সুন্দর লাগতেছে। আমার আম্মু অনেক খুশি ঘরটা দেখে, আমাদের গরুর ঘর নতুন করে আমরা বানাইছি। এখন শুধু আমাদের একটাই কাজ, এই 4 সাইডে আমাদের গোড়া বানাইতে হবে আর কানটু গাঁথনি করে উপরে তুলতে হবে, না ছাড়া মনে করো যে শিয়াল আক্রমণ করে ক্ষতি করতে পারে। এই জন্য আমরা 4 সাইডে আমাদের যে ইট নিয়ে আসছি ইট দিয়ে গাঁথনি করে দেব, আর মাঝখানে পাকা গোড়া তৈরি করব। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও দেখার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। খোদা হাফেজ, আজকের মতো এখানেই বিদায়।